যদি পোশাক বদলালেই মানুষকে চিনা না যেত, তাহলে প্রতিটা মুহূর্তে মানুষ পোশাক পরিবর্তন করত। তেমনি আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, অনেকে দেখেছেন সংবাদ মাধ্যমে যে পুলিশ, আনসার বাহিনী, র্যাব এদের ৩ সদস্যের পোশাক পরিবর্তন করা হয়েছে। তো আপনারা দেখেছেন সকলে। তারপর আমি কেন আজকে আসলাম এই কনকনে শীতের মাঝে, কুয়াশার মাঝে আমি এই ভিডিওটা বানানোর জন্য আপনাদের উদ্দেশ্যে এই সুন্দর এই মনোরম পরিবেশে আসলাম এই কুয়াশার মাঝে। তো আনসারের পোশাক দেখে মনে হচ্ছে পুলিশ, আর পুলিশের পোশাক দেখে মনে হচ্ছে আনসার, আর র্যাবের পোশাক দেখে মনে হচ্ছে যে পুলিশ। আসলে এটা কোনো কথা? যে র্যাবকে একটা স্পেশাল ফোর্স দেওয়া আছে, যেই র্যাবকে স্পেশাল একটা ব্রাঞ্চ হিসেবে গঠন করা আছে, সেই র্যাবকে কেন এমন একটা পোশাক দিলে যেই পোশাকটা দেখলে অনেকের মনে কম্পন সৃষ্টি হয়, অথচ সেই পোশাকটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা গ্রাম্য পুলিশ, অথবা মনে হচ্ছে একটা আনসার বাহিনী, অথবা মনে হচ্ছে যে পুলিশ, আনসার যেই পোশাকগুলো ৩টা পরিবর্তন করছে দেখে মনে হচ্ছে যে সিকিউরিটি গার্ডের পোশাক। এর থেকে তো আপনার সিকিউরিটি গার্ডের পোশাকগুলি ভালো আছে। তো ভাই শোনেন, পোশাক পরিবর্তন করলে যদি মানুষ পরিবর্তন হতো, তাহলে মানুষ অলওয়েজ সবসময় পোশাক পরিবর্তন করতো। এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। তো আশা করি আপনাদের কার কীরকম লেগেছে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন। তো পুলিশ পুলিশের মতো পোশাক হবে, আনসার বাহিনী আনসার বাহিনীর মতো পোশাক হবে। যেখানে র্যাবকে একটা পাওয়ারফুল, শক্তিশালী একটা ফোর্স হিসেবে গঠন করা হয়েছে, সেখানে কেন এই র্যাবের পোশাকটা দেখে মনে হচ্ছে যে কোনো সিকিউরিটি গার্ড, কোনো আনসার বাহিনী, কোনো গ্রাম্য পুলিশ এরকম মনে হচ্ছে। তাদের পোশাকটা হবে একবার জ্বলন্ত, যেই পোশাকটা দেখে মানুষের মনে একটা ভয়ভীতি কাজ করবে। আর যদি র্যাব কোনো শপিং মলে যায়, তাকে দেখে মনে করবে যে মনা এদিকে আসো, ভাই এদিকে আসো, এভাবে ডাকবে। তাদের পোশাকটার ভিতরে যেন একটা আলাদা ফিল থাকে, যেরকম এর আগে ছিল। তো আসলে ভাই, পোশাক পরিবর্তন করলে যেরকম মানুষ পরিবর্তন হয় না, তেমনি স্যুট বুট কোট পরিবর্তন করলেই যে শিক্ষিত হওয়া যায় তেমন না। তো পরিবর্তন করতে হলে ভালোভাবে পরিবর্তন করতে হবে। তারা যদি ভালো হয়, তাহলে তাদের ওই পোশাকই ভালো হবে। আর যদি তারা ভালো না হয়, তাহলে আপনারা হাজারটা পোশাক পরিবর্তন করলেও তারা পরিবর্তন হবে না। তো আশা করি আমি আমার মতামত জানালাম। আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।